₹15 কোটির রাস্তা এখনো পুকুর, ক্ষোভে ফুসছে খড়িবাড়ির রাজ্য সড়ক এখন রীতিমতো পুকুরে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বৃহস্পতিবার এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটতে ক্ষিপ্ত হয়ে পথ অবরোধে নামলেন স্থানীয়রা। ঘোষপুকুর খড়িবাড়ির রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। স্থানীয়দের অভিযোগ, 2023 সালে প্রায় 15 কোটি টাকা খরচ করে রাস্তা সংস্কার করা হলেও ঠিকমতো কাজ না হওয়ায় আজ তা বেহাল দশায় পৌঁছেছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ আজও চরমে পৌঁছেছে। এদিন বাস বেঁধে পথ আটকালে পুলিশের সামনেই ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। অভিযোগ, ডাম্পার ও লরি চলাচলের জেরে রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বিক্ষোভকারীদের কণ্ঠে উঠছে দুর্নীতি ও কাটমানির অভিযোগও। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খড়িবাড়ি বিডিও দীপ্তি সাহু। সেখানে বিক্ষোভকারীরা প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হন। তবে বিডিও জানান, আজ থেকেই রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ভারী যান চলাচল বন্ধ রাখতে রাস্তার দুপাশে হাইবার বসানো হবে এবং ট্রাফিক পুলিশ নির্দেশ দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশকে। স্থানীয়দের দাবি, রাস্তা ঠিকঠাক মেরামত না হলে এই আন্দোলন আরও তীব্র হবে। খড়িবাড়িতে আমাদের রুরাল হসপিটাল আছে, তিনটা স্কুল আছে, তবু খড়িবাড়ির অবস্থা দেখেন আপনারা। খড়িবাড়ি পাবলিক কি দেখে না, নেতা মন্ত্রী কি দেখতেছে না? বর্ষার সময় এখন রিপেয়ারিং করতেছে নেতা মন্ত্রী কামাইয়ের জন্য, তাছাড়া কিছু না। আর কি এখন ওই যে গেট বানাচ্ছে, বালি পাথর বন্ধ, ডাম্পার যাচ্ছে, বড় বড় ডাম্পার এদিক দিয়ে যাচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, স্কুল গাড়ি পাল্টি যাচ্ছে। কি অবস্থা এখন দেখেন, সামনে গর্ত কতখানি জল আছে। আসুক, নেতা মন্ত্রীরা কি দেখে না এসে? খড়িবাড়ি ব্লক, আমরা খড়িবাড়ির বাসিন্দা, খড়িবাড়ি বলতে আমাদের লজ্জা লাগে, লজ্জা। কিসের জন্য অবস্থা? রাস্তা খারাপের জন্য অবস্থা। আমরা চাচ্ছি দ্রুত খড়িবাড়ির রাস্তা ব্যবস্থা সংশোধন হোক। ব্যাস, এখানে কোনো পার্টিগত দিক না, খড়িবাড়ি আম সাধারণ পাবলিক হিসেবে আমরা বলতেছি। দিলীপ সরকার। পথ অবরোধ হচ্ছে আমাদের এই রাস্তাটা, এই খড়িবাড়ি ভালুগাড়া বা খড়িবাড়ি পিডব্লিউডি, এই রাস্তাটা বিগত 1 বছরও হয়নি নতুন রাস্তা তৈরি করা 3 কোটি বাজেট দিয়ে, কিন্তু আজকে রাস্তার এই অবস্থা। এখানে আমাদের অনেক সেফটি কনসার্ন আছে। বাচ্চারা এখান থেকে হাই স্কুল যায়, এখানে গার্লস স্কুল আছে, 3টা হাই স্কুল আছে, আর কোনো ইয়ে নেই, কোনো এটা নিয়ে কোনো ব্যবস্থা নেই। অনেকগুলো ডেপুটেশন দেওয়া হয়েছে, অনেকগুলো এখানে তো সব এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এত বড় বড় ট্রাক যাতায়াত করে এই ছোট রাস্তার মধ্যে, কিন্তু এখন অবধি এটার কোনো ম্যানেজমেন্ট আছে? এটা সব কিছু একদম ইগনোরেন্স। This is absolutely ignorance by the administration. Everybody is traveling with this. কয়েকদিন আগে সবাই এসছে, বড় লিডাররা এসছে, দেখছে, তাও এই অবস্থা রাস্তার। এটা খুবই দুঃখের বিষয়। আমরা চাচ্ছি এটার ব্যবস্থা হোক আর্জেন্টলি। সামনে পূজা, লোক বেরোবে ফ্যামিলি নিয়ে, আর যদি এখানে দুর্ঘটনা হয় সেটার দায়ী কে নিবে? এর আগেও খড়িবাড়িতে অনেকজন মারা গেছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোডের জন্য। আমাদের মনে আছে, এখানে এই রোডের মধ্যে, এই রোডের জন্য কয়েকদিন আগেই ডুমুরিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। তো সেটা যদি সেফটিটা ভালো করে না রাখে, রোডটা পরিষ্কার না রাখে, তাহলে কি হবে? সেটাই হয়েছে। আজকে লোক পড়ে যাচ্ছে, টোটো নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে। এটা উচিত না। এটা প্রপার অ্যাডমিনিস্ট্রেশন রাস্তায় আসুক, এটা দেখুক, নিজে উইটনেস করুক, আর যে এই অবস্থাটা দেখুক। আজকে মানুষের উপরে কত ক্ষোভ, কত রাগ এখানে, শুধু ওইটার জন্যই। এটা ইগনোরেন্স এভাবে হয়েছে, খড়িবাড়িকে অ্যাবসলিউটলি ইগনোর করে দেওয়া হয়েছে। মানে কোনো ইয়ে না, অ্যাডমিনিস্ট্রেটিভ নাই, কোনো লোক নাই আশেপাশে দেখার মতো, আর এটা এই বেহাল অবস্থা। আমার নাম হচ্ছে মানবেন্দ্র সিনহা, আমার বাড়ি এখানে খড়িবাড়ি হাওদাবাড়িতে। রিপেয়ার ওয়ার্ক তো আজ থেকে স্টার্ট হবে, কালকে থেকেই স্টার্ট হওয়ার কথা ছিল, বাট বিশ্বকর্মা পূজা হয়ে গেল, তাই জন্য লেবার আসেনি। আজকে থেকে স্টার্ট হয়ে যাবে। আজকে বিক্ষোভ হচ্ছে বিকজ রাস্তা খারাপ হয়ে গেছে, বাট বৃষ্টিতে রিপেয়ার করাটাও চাপ হয়ে যাচ্ছে, তাই জন্য। কতদিন পর রাস্তা মেরামত হবে? আজ থেকে রিপেয়ার স্টার্ট হয়ে যাবে। এমনি টেন্ডার वगैरह সব হয়ে গেছে, আর আমাদের যে হাইট বার वगैरह করার আছে ওইগুলোও সব রেডি হয়ে গেছে, বাট বৃষ্টির জন্য কাজটা করাতে পারছে না। বৃষ্টি কমলেই ম্যাডাম 15 কোটি, প্রায় 15 কোটিতে রাস্তা তৈরি হলো, নতুন রাস্তা। 1 বছর যাতে না যাতেই রাস্তা বেহাল দশা। কি দেখছেন ম্যাডাম? এখানে ট্রাফিক যত, মানে এটা ডিস্ট্রিক্ট রোড আছে, কিন্তু এখানে এত বড় বড় গাড়ি বাম্পার চলে, ডাম্পারগুলো চলে, এইগুলো তো চলার কথা নয়, তবুও চলে, আর তাই জন্য রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, খুব দ্রুত গতিতে খারাপ হয়ে যাচ্ছে। যে ওভারলোড ডাম্পার যে চলছে, এটার জন্য কিভাবে দেখছেন? এটাকে ট্রাফিক কন্ট্রোল করার বলা হয়েছে, ট্রাফিক কন্ট্রোল হবে, তাই জন্য তো আমরা হাইট বার এগুলো রেগুলেট করার চেষ্টা করছি, যে গাড়ি ওয়েটেজটা কমে গেলে রাস্তাটাও ঠিক থাকবে। মানে বড় বড় ডাম্পার কি এই রোডে চলতে পারে না? ডিস্ট্রিক্ট রোডে তো চলতে পারে না, একটা ওয়েট আছে, ঠিক আছে? কত বড় গাড়ি চলবে, কি চলবে, ওটা তো ট্রাফিক জানবে নিয়মগুলো, বাট আমরা চেষ্টা করছি যে কন্ট্রোল করা যায়।
যে ডিস্ট্রিক্ট রোড হিসেবে। আপনাদের তরফ থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া হবে? আমাদের তরফ থেকে পিডব্লিউডি ট্রাফিককে সবাইকে বলা আছে, একটা ট্রাফিক কন্ট্রোল করতে, আর পিডব্লিউডি রাস্তা যেটা আছে হাইট বারগুলো করে দেওয়া, ওইগুলোই আছে।